ইসিরে আল্লাহ, পা এখান থেকে এটা পুরোটা আলাদা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, ভোর 4টা থেকে 7টা থেকে এই অবস্থা, 7টা থেকে এরকম অবস্থা, মানে কাতরাচ্ছে উনি ব্যথায়। আরে আসসালামু আলাইকুম সবাইকে। আমি মিরপুর বিআরটিতে যাচ্ছিলাম ব্যক্তিগত একটি কাজের জন্য। ঠিক রাস্তার মধ্যখানে আমার এক ফ্রেন্ড বাবু আমাকে কল দিয়ে জানালো যে যাত্রাবাড়ি ফ্লাইওভার ব্রিজের নিচে নাকি এক মহিলা, সম্ভবত উনি রাস্তায় থাকে, ওনার পায়ের উপরে কোন এক গাড়ি উঠাই দিয়ে গেছে বা অ্যাক্সিডেন্ট করছে। তার পায়ের এমন একটা অবস্থা, পায়ের পাতা একদম বিচ্ছিন্ন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সে নাকি রাত থেকে ফ্লাইওভার ব্রিজের নিচেই এই অবস্থায় পড়ে আছে। তো ওইখানে নাকি দুটা স্টুডেন্টস, ওরা নাকি 999 কল দিয়ে পুলিশকে জানাইছে। দেন পুলিশ আসার পর নাকি কোনো গুরুত্ব দিচ্ছে না, অথচ ওই মহিলার এমন এক অবস্থা যে সারা রাত এই পা নিয়ে কাতরাচ্ছে। তো ও আমাকে ফোন দিয়ে জানালো যে তুই দ্রুত একটা কাজ কর, বিআরটিতে না গিয়ে তুই দেখ কিছু করা যায় নাকি। ও স্টুডেন্ট আপনি? উনি না? আল্লাহ, কি অ্যাক্সিডেন্ট কখন করছে? পা পুরো আলাদা হয়ে গেছে। ইসিরে আল্লাহ, পা এখান থেকে এটা পুরোটা আলাদা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, এভাবে শোয়া রাখছে। তো পুলিশ কল করছিলেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওই অসুস্থ মহিলাটা রাস্তায় থাকে একটা। হ্যাঁ 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 হ্যাঁ, কখন আসবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনাদের সাহায্য নেওয়ার একটাই কারণ, আমরা গেলে ঢাকা মেডিকেল ছাড়া কোথাও ভর্তি নেবে না। আর আমরা গেলে রাস্তায় ওনার তো কোনো পরিচয় নেই, যেহেতু রাস্তায় থাকে। যদি কোনো ফ্যামিলি থাকতো সেক্ষেত্রে ফ্যামিলির সাথে যোগাযোগ করে আমরা তার মাধ্যমে অ্যাডমিট করতাম। হ্যাঁ, কিছু করা যেত। এখন আমরা গেলে একদম বৃথা হবে, ওনার ভর্তিই নেবে না। তা আপনাদের যদি কোনো সাহায্য করতে পারেন আপনারা, বা কোনো জি 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 জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, রাস্তার মধ্যে থাকে আর পা পুরোটা অর্ধেক আলাদা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ, না ওনার টাকা উঠায় করবো কি? আগে তো ওনার চিকিৎসা দরকার। হ্যাঁ, আগে ওনার চিকিৎসা দরকার, টাকা দেয় উনি কী করবে এখন? এখন তো ওনার অবস্থা খারাপ। থ্যাংক ইউ স্যার, তাহলে আমরা একটু ওয়েট করি। হ্যাঁ জি, ওকে ওকে। ওনাকে মেরে দিছে কে? কখন থেকে এই অবস্থা? সকাল ভোর 4টা থেকে 7টা থেকে এই অবস্থা, 7টা থেকে এরকম অবস্থা, মানে কাতরাচ্ছে উনি ব্যথায়। অসুস্থ একজন মানুষ, বৃদ্ধ মানুষ রাস্তায় থাকে, এটা কোনো মানুষের কাজ? ওনার উপরে চাকা উঠায় নিয়ে গেছে, কোনো খোঁজ খবর নেয় নাই বা একটু না? পা পুরো আলাদা, পা একদম আলাদা হয়ে গেছে পা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার ছেলে সন্তান কেউ আছে? উনি যে কথা বলবে ওনার ওই শক্তিটা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, শক্তি নাই। আল্লাহ, অসহায় মানুষ। ব্যান্ডেজ করে দিছে কে এভাবে? রাত 3টা থেকে অবস্থা। পাগল মানুষ রাস্তার মধ্যে থাকে, কি দোষ ছিল তার? আচ্ছা দেখি ওনার বহুত কিছু হয় ভাই, অনেক পাগল অনেক কিছুই আসে ভাই, এটা দেখে তো আমি বললাম আপনি। আমরা এর আগেও এর সাথে আমি অন্য কারো তুলনা করতে পারেন না। এর আগেও এরকম একজন লোক আসছিল, আমরা ট্রিটমেন্ট করে সুস্থ ব্যাপার যে অবস্থা, এটা তো সম্ভব না। এটা এক মিনিট শোনেন। আমরা আগে ইনফর্ম করব। আচ্ছা আচ্ছা, এখানে শোনেন, ঝগড়ার কিছু নাই। পুলিশ যেহেতু কথা দিচ্ছে, ওনাদের পেট্রোল টিমের লোক আসতেছে, ওনাদের ছাড়া অ্যাডমিট নেবে না ঢাকা মেডিকেলে, কারণ ওনার পরিচয় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুক, এটা আমরা ওয়েট করি।
করবে না ওই না 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 করবে না, কারণ আমরা ওনার আত্মীয়র মধ্যে কেউ না, আমরা আসি এই জায়গা ভাই তো ওনাদের হেল্প ছাড়া অ্যাডমিন হবে না। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। আচ্ছা একটু ভিড় কমান, ভিড় কমান, একটু ভিড় কমান, উনি একটু ভিড় কমান, একটু ভিড় কমান, ওনার অবস্থা এমনি খারাপ। আমরা সৃষ্টির সেরা জীব হয়েও মাঝে মধ্যে এমন কিছু কাজ করি যেটা কিনা জঙ্গলের পশুকে আমরা হার মানিয়ে ফেলি। মাঝে মধ্যে মনে হয় যে জঙ্গলের পশুরাও আমাদের থেকে ভালো। ওনার এই অবস্থা দেখে আমার একটা কথাই বলতে মন চাইতেছে যে মানুষ হয়ে জন্মাইলাম, বাট মানুষ হইলাম কই। আল্লাহ, ওনাকে রোদের মধ্যে ওনাকে একটু এক পাশে রোদ লাগতেছে ওনার গায়ে, একটু আস্তে 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 আস্তে, হ্যাঁ ব্যথা, একটু কোনো রকম ধরেন, একটু ধরেন, আর একটু 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 আন্টি আন্টি একটু 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 রোদের মধ্যে তো একটু, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওনার তো জান যায় যায় অবস্থা, হবে 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 হবে, মানে আমার নিজেরই মাথা ঘোরাচ্ছে, আমি যে কোনো মুহূর্তে সম্ভবত অজ্ঞান হয়ে যাবো। তো আর এই অবস্থা দেখে মানে আমার নিজের সহ্য হচ্ছে না। হ্যাঁ বেঁচে আছে, কিন্তু অবস্থা একদম খারাপ। উঠান উঠান, ধরেন ধরেন, তোমরা দুজন যাও ভাইয়া। হ্যাঁ আপনি দিয়ে দেন। অবশ্যই 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 অবশ্যই, একটা এই লাগাতে হ্যাঁ 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 অবশ্যই, আমি পাঠিয়ে দিব, আমি পাঠিয়ে দিব অবশ্যই। এই দেখ তো সিএনজি আছে কিনা একটা সিএনজি দেখো ভাইয়া। সিএনজিটা আচ্ছা আচ্ছা, ওটা আমি ব্যবস্থা করবো, অসুবিধা নেই। ওই পাশে সিএনজি আছে ওই পাশে দেখি দেখি মামা, আপনার সিএনজি আছে? আমি ভাড়া দিয়ে দিব, অসুবিধা নাই, নিয়ে আসেন, ভাড়া দিয়ে দিব আমি। ঢাকা মেডিকেল যাবেন ভাইয়া, তুমি একটু সাথে করে যাও, তোমার সাথে আরেকজন আসছে না, আপনি একটু কষ্ট করে যাবেন ভাইয়ের সাথে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই টাকাটা হাতে রাখো আপাতত, না ওর কাছে না সমস্যা নেই, একজনের কাছে রাখো, আমি টাকা দিচ্ছি আরো, ধরো এই টাকাটা রাখো। আর সিএনজি ভাড়া দিবা এটা দিয়ে, হ্যাঁ রাখো রাখো, এটা রাখো, এটা দিয়ে সিএনজি ভাড়া দিবা। আর যদি ওনার কিছু প্রয়োজন হয় আরও এক্সট্রা এটা দিলাম, খরচ করবা, হ্যাঁ ঠিক আছে। 0963891, যদি আরও কিছু প্রয়োজন হয় আমাকে ফোন দিবা, ঠিক আছে। সিএনজি কই, সিএনজি আসে নাই না, বলে দিছি আমি বলে দিচ্ছি, দেখি একটু ভাইয়া, দেখি দেখি দেখি, স্যার ভাড়া দিয়ে দিচ্ছি, সিএনজি ভাড়া দিয়ে দিবে, বলুন, অসুবিধা নাই। ঘুরান ঘুরান, না না ভাড়া দিব তো, ভাড়া দিব। আরে একজন মানুষ এখানে মারা যাচ্ছে, আপনি ভাড়া পাইলে তো হয়েছে, ভাড়া তো দিয়ে দিচ্ছি, আসেন ভাড়া দিবে। ও আসছে আসছে আসছে, উনি আসছে, আচ্ছা ঠিক আছে। উঠান উঠান উঠান, খোলেন দরজাটা, খোলেন তো। ঢাকা মেডিকেল যাবেন, ভাড়া দিয়ে দিব, এর কোনো কথা? আনছেন আনছেন, ও ওই যে ভাইয়াকে ডাকছিলাম, সঞ্জিটা এখানে নিয়ে আসেন, এখানে নিয়ে আসেন ভাইয়া। ওই পাশে ধরো, ওই পাশে ধরো, আস্তে আস্তে ধরো, আস্তে, পায়ের দিকটা সাবধানে, একদম সাবধানে, পায়ের দিকটা একদম ধরো, আস্তে আস্তে, পা যেন ব্যথা না পায়। আস্তে আস্তে, খোলো খোলো খোলো, একজন ধরো না, কেউ নাই এখানে, এটা ধরেন এটা খুললেন আস্তে 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 আস্তে, ওইখানে একজন ধরেন, ওইখানে একজন, ওই পাশে একজন যান। এই বাবু তুমি ধরো, আঙ্কেল ধরেন তো। মাথা মাথা মাথা, আর টান দেন, আরেকটু, এই তো সাবধানে। এখানে একজন বসেন, এখানে একজন বসেন, বা একটু দাঁড়ান, কষ্ট করে, একটু কষ্ট করেন, বুঝছে? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু চিকন চিকন আছেন তো, বলবে, সামনে বলবে। ভাই আপনি ভাড়া দিয়ে দিবে, ভাড়া দিয়ে দিচ্ছি, ভাড়া দিয়ে দিবে, অসুবিধা নেই, চিন্তা করেন না। না আচ্ছা, থ্যাংক ইউ। যাবে যাবে, ওনারা যাবে, ওনারা যাবে। স্যার কেউ যাবে না আপনাদের সাথে? সাথে কথা বলবেন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, একজনের নাম, আচ্ছা ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম, ওনাদের সাথে একজন পাঠালে হবে না, ওনাদের তো ভর্তি নেবেন না, আপনারা তো যদি একটু, আপনারা যাবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্যার। জি জি অবশ্যই, তুমি, জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া একটু কষ্ট করো ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া।
তোমাদের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। এই হাজার হাজার মানুষ যাচ্ছে, কেউ তার দিকে তাকায় না, একমাত্র তোমরা দুজন স্টুডেন্ট ছাত্র হয়ে তার পাশে দাঁড়ালা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জি আমার হানিফ হোসেন। জি জি আঙ্কেল একটু সাবধানে যান। হ্যাঁ যান 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 যান। ভাই একজন একটু কোলে লন মাথাটা। ওই একজনের নাম্বার না, এই দাঁড়া 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 দাঁড়া, একটু খুলো একটু খুলো। নাম্বার থেকে হাসপাতাল পর্যন্ত যাবেন? নাম্বারটা নাও, স্যারের নাম্বারটা নিয়ে আসো যাও। যদি পুলিশের কোনো সদস্য না যায় তাহলে অনেক স্লো হবে, কাজ দ্রুত হবে না। ঢাকা মেডিকেলে তো ভর্তি নিতে চাইবে না, তার পরিচয় জানতে চাইবে, আইডি কার্ড চাবে, ঝামেলা আছে এখানে। আর একদিন যদি পুলিশ থাকে, যদি পুলিশ একটু সুপারিশ করে ওনার জন্য, তাহলে খুব দ্রুতই। আর ওনার যে অবস্থা, সারাটা রাত এখানে শুয়েছিল, ব্যথায় একদম অবস্থা খারাপ, এখনও ব্লিডিং হচ্ছে। জি থ্যাংক ইউ সো মাচ। নাম্বার নিছো? কল দিও হ্যাঁ ওকে। জি ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ তাকে মাফ করুক, যে তাকে যেন খুব তাড়াতাড়ি সুস্থতা দান করুক আল্লাহ তাআলা, এই দোয়া করি আমরা সবাই। একজন অসহায় মানুষ রাস্তার মধ্যে জীবনযাপন করে। জি ভাইয়া যাও তাহলে। হ্যাঁ ওরা দুজন যেভাবে দাঁড়াইছে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ ভাইয়া। ওকে খুদা হাফেজ। আল্লাহ কি মানুষ আমরা, আজও বিচিত্র মানুষ আমরা। আমার বাইক কোথায়? জি ভাইয়া আসি। ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ ও ওই ছাত্রদের আপনারা ডাক দিচ্ছেন? যাক, ওরা অনেক ভালো, অনেক জি জি। হ্যাঁ বাবু, হ্যাঁ বাবু আমায় কল দিচ্ছে, আমি শাহজাহানপুর ছিলাম, তো বললো যে দোস্ত তুমি না আসলে এটা কাজ হবে না, কারণ এখানে নাকি পুলিশ আসছে, তারা একটু মানে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু আমি আসার পরে গুরুত্ব দিল, আর স্যারও অনেক ভালো। জি হ্যাঁ পরে গুলিস্তান হয়ে আসলাম আমি। ও আচ্ছা ধন্যবাদ ভাই, ধন্যবাদ। একটা মানুষ আমরা, উনিও তো মানুষ ভাই। সাপোজ ওনার জায়গায় আপনি একটু ফিল করেন তো, সামান্য তো হাত কেটে গেলেই ব্যান্ডেজ না লাগালে অবস্থা খারাপ হয়ে যায়। আর ওনার পাটা একদম আলাদা হয়ে গেছে, রাত থেকে নাই কোনো ওষুধ, নাই কোনো পানি, নাই কোনো খাওয়া, এখানে শুয়ে আছে রাত থেকে। আর গতকাল রাতে যেই জ্বর তুফান হয়েছে, উনি নাকি রাস্তার মধ্যে শুয়েছিল। তো ওনার জায়গায় একটা বার আমাদের ফিল করি আমরা, কেমন লাগবে আমাদের? ওনার অবস্থাটা ছিল রাস্তার কুকুরদের মতো। মানুষ কুকুর রাস্তা অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে পড়ে থাকে, কেউ দেখেও দেখে না। উনি মানুষের এই অবস্থা হয়েছে। আর যারা এই কাজটা করছে ওরা তো জানোয়ারের চেয়েও খারাপ। ওরা কি মানুষ বলে পরিচয় দিতে পারবে ওরা তো একটু অ্যাক্সিডেন্ট করছে, ভুলবশত হইতে পারে, হসপিটালটা পর্যন্ত নামা দিতে পারতো, মেরে তো আর ফেলে নাই। কিন্তু ওনাকে তো মৃত্যুর থেকে বেশি যন্ত্রণা দিচ্ছে এই সারাটা রাত। যাক ভাই আসি, ধন্যবাদ আপনাদের ভাইয়া। ওকে অবশ্যই। আসসালামু আলাইকুম। অবশ্যই যে নাম্বার নিয়ে নিচ্ছি, নাম্বার আমাকে দিয়ে দিচ্ছে, অসুবিধা নাই, আমি খোঁজ খবর নিব। হ্যাঁ অবশ্যই কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ অবশ্যই কোনো অসুবিধা নেই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।